বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন, কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২ চৌগাছা ঝিকরগাছা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ তহিদুজ্জামান তুহিন। 2023-2024 অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় 2024 ও 2025 মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং 2023 ও 2024 অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা ব্যবহারের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা সহায়তা প্রদান কর্মসূচি চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম। পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং স্যার কিছু প্রতিষ্ঠানে দেওয়ার জন্য স্যার আমি 75টা মতো আমার কাছে রেখেছি, যেমন স্যার বিভিন্ন অফিস আছে স্যার। আমি গত বৃহস্পতিবার 30 মে সকাল 11:30টায় উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার নয়নন্দ পাল নয়ন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সহসভাপতি আতাউর রহমান জোশী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ ভুক্তভোগী কৃষক ও কৃষানীবৃন্দ। উল্লেখ্য, অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি যশোর ২ চৌগাছা ঝিকরগাছা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ তহিদুজ্জামান তুহিন একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের হাতে তুলে দেন। যে 1 কেজি ইউরিয়া সার তৈরি করতে প্রায় 100 টাকা লাগে, আপনারা এটা কত টাকায় দেন? 27 টাকা। একটা উদাহরণ দিলাম যে আপনারা পান, আপনাদের কষ্ট কিছুটা কমে, সব কষ্ট তো সরকার লাঘব করতে পারে না, আর পাশাপাশি আপনারা যাতে এই ন্যায্য মূল্যটা পাইতে পারেন। তো যাই হোক, দেশে বিভিন্ন রকম দুর্যোগ হয়ে গেল, অনেক জায়গার মানুষ, অনেক দুর্গত এলাকা, বিশেষ করে কোস্টাল বেল্টের মানুষজন অনেক কষ্টের ভিতরে আছে, বাড়ি ঘরে পানি উঠে গেছে, ওনাদের ফসল, তারপরে যে পুকুরের মাছ, ঘেরের মাছ, এগুলো ভেসে চলে গেছে। আমরা সবাই তাদের জন্য মানে একটা ফিলিংস, সমবেদনা জানাই, দোয়া করি আল্লাহ পাক জানি তাদের এই কষ্ট খুব সহজে কাটায় ওঠার সুযোগ দেন। এবং আমরা অপেক্ষাকৃত ভাগ্যবান যারা অপেক্ষাকৃত আমাদের এই অঞ্চলে ক্ষয়ক্ষতি কম হচ্ছে, এটা হলো একটা আল্লাহর রহমত। দ্বিতীয় হলো আমাদের প্রশাসনের যোগ্য কর্মকর্তারা আছেন, ওনারা আপনাদের দিকে খেয়াল রেখেছেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা একজন পুরুষ এবং একজন মহিলা। এই যে সরকার যে এই বিভিন্ন ভর্তুকি মূল্যে আপনাদের এই কৃষি সেবা পণ্য এগুলো সরবরাহ করে থাকে, এ ব্যাপারে আপনাদের কোনো ফিলিংস, আপনাদের কোনো অনুভূতি অথবা আপনাদের কোনো সাজেশন, পরামর্শ বা ওজোর আপত্তি আছে কিনা, আপনারা সঠিকভাবে পান কিনা, অথবা আপনাদের কোনো সাজেশন আছে কিনা? যদি থাকে, একজন মহিলা আসেন, একজন